আমরা তো ব্রাহ্মণ বাড়ি না না ওই যে আমিও তো এইখানেই বই আছে আমি তো ঘুরে গেলাম না নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রাখির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে লাইক করে ফলো করে পাশে থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিও শুরু করি। এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, আর এই ভিডিওটা ছিল মায়ের পুজোর অষ্টমী উপলক্ষে আমরা ঘরে কি কি কাজ করলাম ওইটারই ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে। বাসন্তী মায়ের পুজো সবার কেমন কাটলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। তো আমি কি করলাম, অষ্টমী নবমী উপলক্ষে আমরা কিন্তু পুরোটা নিরামিষ খেয়েছি। আর অষ্টমী উপলক্ষে ঘরে আমাদের চাউল রান্না হয়নি। ওই দিন আমরা সাবুর খিচুড়ি সাবুর পায়েস রান্না করেছি। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কিন্তু ওগুলিই খেয়েছি। তো আমরা যেমন খেয়েছি আমাদের ঘরে ঠাকুরকেও কিন্তু আমরা সাবু দিয়ে ভোগ লাগিয়েছি। চাউলের ওই দিন কিছুই আমরা খাইনি এবং ঠাকুরকেও ভোগ লাগাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু বর্মশাই ডিউটিতে যাবে, কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকে 5 টাইম খিচুড়ি রান্না করলাম, সাবুর খিচুড়ি। আর ওই দিন আমরা যেহেতু পেঁয়াজ রসুন কিছু খাবো না, আমরা দুইজনে মনে একটা স্থির করে নিয়েছি যে অষ্টমী নবমী উপলক্ষে আমরা নিরামিষ খাবো, বাট চাউলের কিছু খাবো না। চাউলের জিনিসটা আমরা খাবোই না, ঘরে রান্নাও করব না। তো সাবুর খিচুড়ি রান্না করে ডিউটির জন্য আগে প্যাক করে দিয়ে দিয়েছি। আর যেহেতু অষ্টমী উপলক্ষে কিছু নিয়মকানুন করব, তো ওই দিন বৃহস্পতিবার ছিল, পূজা অর্চনা করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো যার কারণে আগে আমি ওর ডিউটির খাবার রেডি করে ওকে দিয়ে দিয়েছি। তখন বাজে সকাল 6:30। তো যাই হোক দুগ্গা দুগ্গা করে রান্নাঘরে ঢুকলাম আর রান্নাঘরে রান্নার কাজ শেষ করে নিলাম। এই সাবুর খিচুড়ি দিয়ে সকাল দুপুর রাত্রি আমাদের হয়ে যাবে। তো যাই হোক আমাদের মতন কে কে এরকম নিয়ম করেছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু মন থেকে মায়ের পূজার ভক্তির এই ভক্তি ভরে মায়ের নামে আমরা কিন্তু সাবু দিয়ে কিন্তু ওই দিন সারাটা দিন কাটিয়েছি। যাই হোক রান্না করে বর্মশাইকে টিফিন দিয়ে তারপরে চলে আসলাম বৃহস্পতিবারের পুজো অর্চনা করার জন্য। তো আমার কিন্তু পুজো দিতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। আর ঠাকুর ঘরে যখন আসলাম তখন সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ঠাকুরকে স্নান করানোর পরে সকালবেলা ফার্স্ট টাইম আগে গোপাল সেবাটা দিয়ে নিলাম। যেহেতু লক্ষ্মী ঠাকুরের পুজো করব, লক্ষ্মী ঠাকুরের ঘট তারপরে ফুল সব কিছু রেডি করতে একটু সময় লাগে। তো আগে গোপাল সেবাটা দিয়ে নিলাম সকালবেলা। আর গোপালকে সেবা দিলাম সকালবেলা লাড্ডু আর দুধ দিয়ে। আর কার কার করে গোপাল ঠাকুর আছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর দুধ কিন্তু আমি প্রত্যেক দিন দিই না, যেহেতু দুধটা আসে একটু লেট করে, বাট দুধটা রাখার মতন পজিশান নেই। তো প্রত্যেক দিন আমি গোপালকে দুধটা দিতে পারি না। ওই দিন মন চাইলেও দিলাম। সকালে গোপাল সেবাটা দিয়ে তারপরে লক্ষ্মী ঠাকুরের পূজার রেডি করার শুরু করে দিলাম। তো যাই হোক সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম দেখায়, আমি যেভাবে ঘরে পুজো দিই এভাবে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক আমার কাছে পুজো দিতে খুব ভালো লাগে। আর পূজা কার কার করতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ভিডিওতে বলে দিই, ভিডিওতে যে লক্ষ্মী ঠাকুরকে আমি দেখাচ্ছি, লক্ষ্মী ঠাকুরকে আমি নিয়েছিলাম আমাদের আগরতলা গোলবাজার থেকে। আর এটার দাম পড়েছে 3200 টাকা। তো অনেকে জানতে চেয়েছিল, মেসেঞ্জারে মেসেজ করেছে বা ফেসবুকও অনেকে জিজ্ঞাসা করেছে। আর বাট অনেকে ফোন করেও জিজ্ঞাসা করেছে যে মূর্তিটা আমি কত দিয়ে নিয়েছি। তো যাই হোক আমি সবাইকে বলছি মূর্তিটা আমার 3200 টাকা নিয়েছে, কিন্তু ওয়েট অনুসারে এটা অনেকে বলে 8 ইঞ্চি, কিন্তু এটা আমার 1 ফুট মা লক্ষ্মীর মূর্তিটা। আর মা লক্ষ্মীর মূর্তির জন্য শাড়িগুলো কিন্তু আমি ঘরে বানাই। যতটুকু সম্ভব আমি মা লক্ষ্মীর বস্ত্রগুলো আমি ঘরে বানানোর চেষ্টা করি। বাজার থেকে কিনে আনা বস্ত্রগুলো আমার পরাতে তেমন বেশি একটা ভালো লাগে না, বিশেষ করে আমার বরমশাই পছন্দ করে না। যাই হোক মা লক্ষ্মীকে আমি যে শাড়ি পরাই শাড়িগুলো আমি ঘরে বানানোর চেষ্টা করি। আর মা লক্ষ্মীর হয়তো অনেকগুলো সিঙ্গার আছে, আমি এখনও কিনতে পারিনি। অনেক হাতের পলার তারপরে গলার অনেক কিছু আছে, আমি কিনতে পারিনি। আর এই যে রাধাকৃষ্ণ দেখছো এগুলি আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। যাই হোক ওই দিন কিন্তু ঠাকুরকে আমি সাবুর পায়েস দিয়ে ভোগ দেবো প্ল্যান করে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর করে ঢুকলাম। যার কারণে গোপালকে আমি আগে সেবা দিয়ে দিয়েছি। আর
সাবুর পায়েস আমি রান্না করে নিয়েছি আর এদিকে লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি রেডি করে নিচ্ছি। লক্ষ্মী ঠাকুরের ঘর তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি ঘরে বসাই, আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি লক্ষ্মী পাঁচালি পড়ি সন্ধ্যাবেলা। তো যাই হোক, অনেকে কিন্তু দিনের বেলা পড়ে, আমি সন্ধ্যাবেলা পড়ে নিই। আর মা লক্ষ্মী ঠাকুরের পুজো আমি কিন্তু বিয়ের আগে থেকেই করি। তো যে তোমাদের আর বিশেষ কিছু পূজা সম্বন্ধে বলতে হবে না, যারা করো তারা তো জানো নিয়মকানুন মা লক্ষ্মী পুজোর সম্বন্ধে। ওদিন অষ্টমী উপলক্ষে আমাদের ঘরে সাবুর খিচুড়ি, সাবুর পায়েস, লাড্ডু, মিষ্টি ওগুলি দিয়ে ঠাকুরের সেবা হয়েছে এবং আমাদেরও সেবা হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু ওই দিন সাবু দিয়ে কিন্তু পুরোটা দিন কাটিয়েছি। তো আমাদের এইভাবে নিয়ম যে করলাম, এরকম নিয়ম কে কে করেছে তোমরা অবশ্যই জানাবে। আর অষ্টমী নবমী 2 দিনে কিন্তু আমরা পেঁয়াজ রসুন কিছুই খাইনি, পুরোটা নিরামিষ খেয়ে কাটিয়েছি। আজকে দশমী, আজকে আমি ভিডিওটা আপলোড করছি, যেহেতু ভিডিওটা আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি, তাই তোমাদের সবাইকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি মনে করি আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই আসবে। আমাদের যে সৃষ্টি করেছে ভগবান, ভগবানের নামকরণ সবার করার দরকার। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো দিয়ে যদি নিজের দিনটা শুরু করা যায়, আমার মনে হয় দিনটা খুব ভালো কাটে। তো সাংসারিক যারা আছো, সাংসারিক জীবনে সংসারের যে কাজকর্ম ওগুলো তো করবে, পাশাপাশি তুমি 10 থেকে 15 মিনিট সময় পেলে ঠাকুরের নামকরণ করবে, অবশ্যই তোমাদের মনে শান্তি আসবে। আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে যারা পূজা অর্চনা করার সময় পাও না, সংসারে ছেলেকে খাওয়ার দিয়ে, স্বামীকে খাওয়ার দিয়ে, সংসারের বাকি লোকদের খাওয়ার মুখে তুলে দিয়ে তারপরে তুমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকবে, মন দিয়ে ধ্যান দিয়ে 15 থেকে 20 মিনিট ঠাকুরের নামকরণ করবে, ঠাকুরকে তুমি ভক্তি ভরে প্রণাম করে পুজো অর্চনা করবে, মনে শান্তি মিলবে এবং দুঃখ কষ্ট দূর হবে আশা করি। আমার মতন অনেকেই আছো ঠাকুরের প্রতি খুব বিশ্বাসী। সনাতন ধর্মে ঠাকুর বিশ্বাস করে না এমন তো কেউ হয়ই না, সবাই ঠাকুর বিশ্বাস করে। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে। আমি ফার্স্ট টাইম মায়ের মন্দিরে গেলাম মায়ের পুজো দেখতে। বাসন্তী মায়ের পুজো এই ফার্স্ট টাইম বরের হাত ধরে আমার বিবাহিত জীবনের 16 বছরে প্রথম গেলাম আমি মায়ের মূর্তি দর্শন করতে দুর্গা বাড়িতে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে। বাই বাই।